হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে বিকেল 5:30 আর আমরা এখন যাচ্ছি হচ্ছে চন্দ্রচূড় নীলের পুজো দেখতে। তো এখানে দেখতে দেখতে আমরা এখন এসে পৌঁছে গেছি হচ্ছে চন্দ্রচূড় মন্দির, আর এইটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশপথ। আর এখানে মন্দিরের পাশে পার্কিংয়েরও খুব সুন্দর ব্যবস্থা করা ছিল। তো দেখতে দেখতে আমরা মেলায় ঢুকে পড়েছি, আর এখন আমরা মেলা ঘুরবো না, এখন আমরা আগে যাব হচ্ছে চন্দ্রচূড় মন্দির, ওইখানে পুজো দিয়ে তারপর আমরা বাকি মেলাটা ঘুরবো। মুশকিল আছে, প্রত্যেকটা দোকানে তো কেক করে বসতে হবে। বছর সত্যি ভিড়টা কম আছে, আজকের দিনে ভিড় তো আমরা এখন মন্দিরের ভেতরে চলে এসেছি, আর মন্দিরের ভেতরের ভিড়টা শুধু একবার দেখুন। যেহেতু মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও কিছুই করা যাবে না, তো তাই জন্য আপনাদেরকে বাইরে এই এলইডি স্ক্রিনে দেখাচ্ছি মন্দিরের ভেতর কেমন পুজো হচ্ছে। তো নীল ষষ্ঠীর জন্য যারা প্রদীপ জ্বালিয়েছে তারা এই মন্দির চত্বরে প্রদীপগুলো জ্বালিয়ে রেখে যায়। দেখুন চারদিকে কত প্রদীপ জ্বলছে। আর এই যে এইখানে যাদেরকে দেখছেন তারা এইখানে প্রদীপ জ্বালিয়েছে এবং তারা সারা রাত প্রদীপ জাগাবে, সেই জন্যই তারা সারা রাত এইখানেই থাকবে।
আজকে সেই ভোরবেলা থেকে ডন্ডি দেওয়া শুরু হয়েছে, কিন্তু দেখুন এখন প্রায় 9:45 বাজতে গেল, এখনও পর্যন্ত কত মানুষ ডন্ডি দিচ্ছে। তো আমাদের এখন মন্দিরে পুজো করা হয়ে গেছে, আর আমরা এখন মন্দির থেকে বেরিয়ে পড়েছি। তো আমরা মন্দিরের পেছনে গেট দিয়ে বেরিয়েছি, যেদিকে পুকুর আছে। আর দেখুন এখানে পুকুর থেকে স্নান করে সবাই এখন ডন্ডি দিচ্ছে। চন্দ্রচূড় মন্দিরে যদিও সবসময় আলো দিয়ে সাজানো থাকে, কিন্তু আজকে সাজানোটা যেন একটু অন্যরকমই লাগছে। তো আমাদের পুজো করা হয়ে গেছে, আর আমরা এখন এখানে মেলা দেখতে দেখতে বাড়ির দিকে যাচ্ছি। তো এখানে দেখুন এই কাকুরা কত ঝুড়ি, তারপরে মোড়া পাখা নিয়ে বসেছে। তো এখানে মেলাতে অনেক ট্যাটুর দোকানও বসেছে, আর এই যে এখানে একজন দিদি ট্যাটু করাচ্ছে। তো আমরাও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। তো আজকে যেহেতু নিরামিষ, তাই কী খাবো চিন্তা করতে করতে আমরা পেয়ে গেলাম এই দাদাকে। এই দাদা বিক্রি করছিল হচ্ছে ইডলি। তো এখানে এখন সবাই আমরা ইডলি খাচ্ছি। তবে সত্যি কথা বলতে ইডলিটা কিন্তু দারুণ ছিল। তো এই দাদা নাকি এমনিতে ঘাগরবুড়ি মন্দিরে বসে প্রতিদিন, আজ মেলা উপলক্ষে এখানে এসেছে। আর দেখতে দেখতে এখানে আমাদের হাতেও এসে গেছে আমাদের ইডলি। তো চলুন চটপট করে খেয়ে নিই, কারণ এরপরে এখনও মেলা ঘোরা বাকি আছে আমাদের। ডুগডুগি কিন্তু বাজাবো। তো এখানে এখন দিদিরা দেখছে ওর মেয়ের জন্য কি খেলনা কেনা যায়। আর তো খেলনা কেনা হয়ে যাওয়ার পর আমরা যাচ্ছি হচ্ছে অন্যদিকে। আর এখানে মেলাতে অনেকগুলো লেন ছিল, কিন্তু অতগুলো লেনে ঢুকতে গেলে অনেক রাত হয়ে যাবে, তাই জন্য আমরা বেশি খুব একটা ঘোরাঘুরি করিনি। সামনাসামনির মধ্যে ঘুরে আর খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি। তো এমন কিছু জিনিস নেই যে মেলায় খুঁজলে পাওয়া যাবে না। দেখুন মাছ ধরা জাল পর্যন্ত এখানে বিক্রি হচ্ছে। তো মেলার ভিড়টা শুধু একবার দেখুন, যত রাত বাড়ছে তত মেলায় ভিড় বাড়ছে।
সবাই মিলে ঠিক করা হয়েছে যে আমরা এখন খাবো হচ্ছে চাট। তো এই দোকানটাতে আমরা বসে পড়েছি, আর এখানে চাটের অর্ডারও দেওয়া হয়ে গেছে। আমরা নিয়েছি হচ্ছে পাপড়ি চাট আর তার সাথে দই বড়া চাট। আর অনেকক্ষণ থেকে যেহেতু মেলায় ঘোরাফেরা করছি তাই খুব গরম লেগে গেছে প্রত্যেকে, তাই আমরা এইখান থেকে নিয়েছিলাম হচ্ছে বাটারস্কচ আইসক্রিম। মায়ের সঙ্গে আর ট্রাফিকের মেলা বন্ধ হয়ে যায়, খুব মিস করি আমরা। মেলাগুলো বন্ধ হয়ে গেল। তো এখানে আমাদের মেলা ঘোরা শেষ, আর আমরা এখন আইসক্রিম খেতে খেতে যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। আমাদের মেলা ঘোরা শেষ, আর আসার সময় আমরা কিনেছিলাম হচ্ছে বাদাম ভাজা। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে। টাটা।